জীবন পথের পাথেয় পর্ব ৩ মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য ১২ই মার্চ ১৯৬৪ ইংরেজিতে দারুল উলুম নদওয়াতুল উলামার সুপ্রশস্ত মসজিদে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন উপলক্ষে হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদাবির মূল্যবান ভাষণ। তাতে তিনি মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ যুগের তালিবানে ইলমের করণীয় সম্পর্কে সারগর্ভ আলোচনা করেছেন। তালিবানে ইলমের জীবন গঠনের ব্যাপারে হজরত মাওলানার অন্তরে যে দরদ ও ব্যথা সর্বদা ক্রিয়াশীল, তারই সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে আলোচ্য ভাষণের প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে। আল্লাহ কবুল করুন, আমিন। আমার প্রিয় তালিবানে এলেম, আল্লাহর রহমতে আজ আমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। এ সময় আপনাদের সাথে পরিচিত হওয়া এবং নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরা নিঃসন্দেহে একটি সময় উপযোগী ও প্রয়োজনীয় কাজ। এজন্যই আজ শিক্ষাবর্ষের উদ্বোধনী জলসায় আমি উপস্থিত হয়েছি। আপনাদের দুটি কথা শুনব এবং আপনাদের দুটি কথা বলবো, এই আমার ইচ্ছা। আমার অনুভূতি এই যে আপনাদের সঙ্গে কথা বলা যেমন সহজ তেমনি কঠিন, যেমন সরল তেমনি জটিল। সহজ ও সরল এজন্য যে আমারও আপনাদের মাঝে লৌকিকতার কোনো আড়াল এবং কৃত্রিমতার বেড়াজাল নেই। মনের কথা আমি মন খুলেই আপনাদের বলতে পারি। ঘরে পিতা ও পুত্রের আলোচনায় কিংবা অন্তরঙ্গ পরিবেশে প্রিয়জনদের আলাপচারিতায় কি কোনো আড়াল থাকে? দ্বিধা সংকোচের কি কোনো বাধা থাকে? থাকে না। আমারও আপনাদের মাঝেও নেই। সুতরাং কি প্রয়োজন দ্বিধা সংকোচের কিংবা গুরু গম্ভীর ভাষা ও শব্দ ব্যবহারের? আমি তো চিরকালের জানাশোনা কথাই বলবো এবং আমার প্রিয়জনদের কাছে বলবো। আমি তো আমার জীবন সফরের বিভিন্ন চড়াই উতরাই ও অভিজ্ঞতা তুলে ধরবো এবং আমার সন্তানদের কাছে তুলে ধরবো। সুতরাং খুব সহজ কথা এবং একান্ত সরল আলোচনা, যার জন্য বিশেষ চিন্তা ভাবনার যেমন দরকার নেই, তেমনি দীর্ঘ ভূমিকারও প্রয়োজন নেই। এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, আপনাদের সকল আসাতেজা কেরামের ক্ষেত্রেও একই রকম সত্য। তারাও আপনাদের সঙ্গে একই ভাষায় একই ধারায় কথা বলবেন, কেননা তাদেরও সঙ্গে আপনাদের হৃদয় ও আত্মার সম্পর্ক এবং তাদেরও জীবন জ্ঞানে, প্রজ্ঞায় ও অভিজ্ঞতায় সুসমৃদ্ধ। কবির ভাষায় এ উপত্যকায় সফর করে করেই তো কেটেছে সারাটা জীবন। কিন্তু একই সঙ্গে আপনাদের সামনে কথা বলা খুবই কঠিন ও জটিল দায়িত্ব। কেননা আপনাদের মজলিসে যখন দাঁড়াই, আপনাদের সম্বোধন করে যখন কিছু বলতে চাই, তখন হৃদয় এমনই আবেগ উদ্বেলিত হয়ে ওঠে এবং কথার অথই সমুদ্রে এমনই ঢেউ তোলে যে কি বলে যে শুরু করব, কি বলে শেষ করব এবং কোন কথা রেখে কোন কথাই বা বলবো বুঝে উঠতে পারি না। তাই মন চায় জীবনের সমগ্র অভিজ্ঞতা এবং ৫০ বছরের ইলমি সফরের সম্পূর্ণ সার নির্যাস একত্রে আপনাদের হাতে সোপর্দ করি। কিন্তু আপনাদের আপনাদের আমানত আপনাদের হাতে তুলে দিয়ে দায়মুক্ত হয়ে যাই। কেননা মৃত্যুর ডাক কখন যে এসে পড়বে কেউ জানে না। মৌতের পরোয়ানা কাউকে মোহলত দেয় না। কিন্তু সারা জীবনের সব কথা, সারা জীবনের সব অভিজ্ঞতা একসাথে তো বলা যায় না, ধারণও করা যায় না। তাই সময় ও পরিবেশের আলোকে অতি সংক্ষেপে ২-৪টি কথাই শুধু এখন বলবো। জিন্দেগি যদি মোহলত দেয় তাহলে আবার আমি আপনাদের সামনে দাঁড়াবো এবং আরও অনেক কথা বলবো ইনশাআল্লাহ। বলার মতো অনেক কথাই আছে আমার হৃদয়ের ভাণ্ডারে। সর্বপ্রথম আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। বিগত বছরের তালিবানে ইলেম যারা, তাদেরকে মোবারকবাদ এজন্য যে যুগের দুর্যোগ ও জমানার গার্দিশ মোকাবেলা করে এখনও তারা টিকে আছেন এবং ইলেমের সাধনা ও মুজাহাদা অব্যাহত রেখেছেন। সর্বোপরি জীবনের সুমহান লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথে আত্মনিবেদিত রয়েছেন।
পরিবেশ পরিস্থিতির শত প্রতিকূলতা এবং সময়ের কঠিন ঝড় ঝাপটা তাদের হিম্মত হারা করতে পারেনি, আলহামদুলিল্লাহ। আর ইলমে নববীর এ কাফেলায় নবাগত যারা, তাদেরকে মোবারকবাদ এজন্য যে ফিতনা ফাসাদের এ ঘোর অন্ধকার যুগেও তারা ইলমে দিন হাসিলের পথ গ্রহণ করেছেন এবং মাদ্রাসার কিস্তিয়ে নূহ এ সওয়ার হয়েছেন। আল্লাহ তাআলা কি অসীম অনুগ্রহ ও করুণা যে আল্লাহ তাআলার কি অসীম অনুগ্রহ ও করুণা যে তিনি আপনার আব্বা আম্মাকে তাওফিক দিয়েছেন আর দিন শিক্ষার জন্য তারা আপনাকে দিনী মাদ্রাসায় পাঠিয়েছেন। অবশ্য এমন তালিবও আছে যারা স্বেচ্ছায় আসেনি, এসেছে পরিবারের চাপে। তাদেরও আমি আদর করি, তাদেরও আমি সমাদর করি, কেননা তারাও আল্লাহর আদরের এবং সমাদরের। হাদিস শরীফে এসেছে, এমন কিছু লোকও জান্নাতে যাবে যাদের পায়ে থাকবে শেকল, অর্থাৎ তারা আল্লাহ তাআলার এমনই চাহতা বান্দা ও প্রিয় পাত্র যে স্বেচ্ছায় তারা জান্নাতের পথে আগোয়ান নয়, বরং জাহান্নামের পথে ধাবমান। কিন্তু আল্লাহ তাদের শেকল বাঁধা করে হলেও জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তদ্রূপ ইলমে দিন এমনই বিরাট নিয়ামত যে বাধ্য হয়েও যারা তা গ্রহণ করে এবং উদ্দেশ্য না বুঝেও যারা মাদ্রাসার নুরানি পরিমণ্ডলে এসে পড়ে, তারাও আমাদের মোবারক লাভ যোগ্য, তারাও আমাদের মোবারকবাদ লাভের যোগ্য। কিন্তু হয়তো না বোঝার কারণে আজ এ মহা নিয়ামতের কদর হলো না। কিন্তু আল্লাহ যেদিন অন্তরচক্ষু খুলে দেবেন এবং ইলমের হাকিকত ও ফজিলত তাদের সামনে উদ্ভাসিত করবেন, সেদিন চোখের পানি ফেলে ফেলে তারা মা বাবার জন্য দোয়া করবে, আসাতেজা কেরামকে জাযাকুমুল্লাহ বলবে। মোট কথা, যে যেভাবেই দিনী মাদ্রাসায় এসেছে এবং ইলমের নুরানি পরিবেশে দাখিল হয়েছে, সে এবং তার মা বাবা অবশ্যই আমাদের হৃদয় নিংড়ানো মোবারকবাদ লাভের যোগ্য। এখন প্রশ্ন হলো, এখানে ইলমের ময়দানে কি আপনারা পাবেন? কোন মহাসম্পদের অধিকারী হবেন? এটা অবশ্য বিশদ আলোচনা ও ব্যাপক আলোকপাতের বিষয়, যার সময় ও সুযোগ এখন নেই। যুগশ্রেষ্ঠ দার্শনিক ও আধ্যাত্মিক পুরুষ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বিরচিত ইহইয়াউল উলুম হচ্ছে এ বিষয়ের সর্বোত্তম গ্রন্থ। সময় সুযোগ করে উস্তাদের তত্ত্বাবধানে এর নির্বাচিত অংশ পড়ুন, সেখানে আপনার প্রশ্নের সন্তোষজনক সমাধান রয়েছে। একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষার্থীকে কি অমূল্য সম্পদ দান করে এবং সে কোন মহা সৌভাগ্যের অধিকারী হয়, অবশ্যই আপনি তা বুঝতে পারবেন। আল্লাহর কালামের নেয়ামত। একটু আগে কারি সাহেবের মুখে আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণকালে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সমগ্র সত্তা এ ভাব ও ভাবনায় তন্ময় ছিল যে আমাকে ও মানব জাতিকে যিনি সৃষ্টি করেছেন এবং বিশ্ব জগতের যিনি স্রষ্টা, তার কালাম এক তুচ্ছ মানুষ তেলাওয়াত করছে আর আমি এক তুচ্ছতম মানুষ তা শ্রবণ করছি। সুবহানাল্লাহ। আমার আপনার মতো গান্দা ইনসানের কী বা যোগ্যতা আছে যে পবিত্র স্রষ্টার পবিত্র বাণী উচ্চারণ করতে পারি, শ্রবণ করতে পারি এবং হৃদয়ঙ্গম করতে পারি? আমার আল্লাহ আমাকে সম্বোধন করে কালাম করছেন আর আমি তা শ্রবণ করছি এবং অনুভব করছি। মাটির মানুষের জন্য এ কোন আসমানি মর্যাদা ও সৌভাগ্য! তুচ্ছ মানুষ এ অতুচ্ছ নেয়ামত লাভ করে কেন আনন্দে আত্মহারা হয়ে যায় না? আল্লাহর কালাম বুঝতে পারো তো এমন নেয়ামত যে মানুষ যদি খুশিতে মাতোয়ারা এবং আনন্দে আত্মহারা হয় আর লাইলার প্রেমে পাগল মজনুর মতো দেওয়ানা হয়ে যায়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু দুর্ভাগ্যের কথা কি বলবো, আমাদের না আছে সে হৃদয়, না আছে সেই অনুভূতি। সাহাবী হজরত উবাই ইবনে কাবের ঘটনা কি আপনারা ভুলে গেছেন? ইতিহাসের পাতায় আবার নজর বুলিয়ে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন যে তাকে দিয়ে যেন
তাকে দিয়ে আমার কালাম পড়িয়ে শুনুন। এই খোশ খবর শুনে তিনি এমনই আত্মহারা হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই খুশিতে চিৎকার করে বলে উঠলেন, সত্যি আমার আল্লাহ আমার নাম নিয়েছেন, সত্যি আমার আল্লাহ উবাই বিন কাব বলে আমায় ডেকেছেন। সুবাহান আল্লাহ। ইশকে ইলাহি ও ইশকে নবীর কেমন দেওয়ানা ছিলেন তারা। এর হাজার ভাগের এক ভাগও কি আছে আমাদের কলবে, আমাদের অনুভবে? আমার প্রিয় তালিবানি এলেম, দিনী মাদারেসে এসে আর কিছু যদি ভাগ্যে নাও জোটে, জীবনের সমস্ত সময় ও সম্পদ ব্যয় করে শুধু এই একটি নেয়ামত যদি নসিব হয়, যদি আল্লাহর কালামের সম্বোধন পাত্র হওয়ার এবং তা বোঝার উপযুক্ত হয়ে যেতে পারি, তাহলে বিশ্বাস করুন দুনিয়ার সব সাজসজ্জা, আরাম আয়েশ ও ভোগবিলাস তুচ্ছ, অতি তুচ্ছ। এ নেয়ামত মহান। যদি দান করেন আল্লাহ মেহেরবান, তাহলে জীবনের সব কিছু তার জন্য কোরবান। তাহলে আপনার সাধনা ও অধ্যাবসায় সফল, আপনার মা বাবার ত্যাগ ও আত্মত্যাগ সার্থক, আপনি ধন্য, আপনার পরিবার ধন্য। প্রিয় বন্ধুগণ, একথা ভালোভাবে হৃদয়ঙ্গম করুন যে এখানে আপনারা কি জন্য এসেছেন, কোন প্রাপ্তির আশায় জড়ো হয়েছেন। শিক্ষা জীবনের শুরুতেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যকে হৃদয়ে বদ্ধমূল করুন এবং চিন্তা ও চেতনাকে জাগ্রত করুন। এই দিনী মাদ্রাসায় তোমরা স্বেচ্ছায় এসেছো না অনিচ্ছায় এসেছো সেটা বড় কথা নয়। বড় কথা এই যে তোমাদের মাঝে এবং তোমাদের খালিক ও স্রষ্টার মাঝে রয়েছে এক স্বর্ণ শৃঙ্খল, যার এক প্রান্ত তোমাদের হাতে, অন্য প্রান্ত আল্লাহ রব্বুল ইজ্জতের কুদরতি কবজায়। অর্থাৎ তোমাদের মাঝে এবং আল্লাহর মাঝে এমন এক নুরানি রিশতা কায়েম হয়েছে, যার বদৌলতে তোমরা তার পাক কালাম বুঝতে এবং হৃদয়ঙ্গম করতে পারো, এমনকি আল্লাহর সঙ্গে কালাম করার তরিকাও জানতে পারো। সবার আগে আমাদের জানতে হবে মাদ্রাসার পরিচয় কি এবং তার লক্ষ্য ও উদ্দেশ্য কি। কোনো মাদ্রাসার এ পরিচয় আমি মেনে নিতে রাজি নই যে এখানে আরবি ভাষা শেখানো হয় যাতে আরবি কিতাব পড়া যায় কিংবা দুনিয়ার কোনো ফায়দা হাসিল করা যায়। এটা কোনো দিনী মাদ্রাসার পরিচয় হতে পারে না। মাদ্রাসা তো সেই পবিত্র স্থান যেখানে, আগেও আমি বলেছি, তালিবে ইলমের মাঝে এবং আল্লাহর মাঝে একটি প্রত্যক্ষ ও সুদৃঢ় সংযোগ সূত্র সৃষ্টি হয়, যার এক প্রান্ত এদিকে, অন্য প্রান্ত স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি হাতে। আমার প্রিয় তালিবানি ইলম, ভালো করে বুঝে নাও যে এ মহান নিয়ামতের উপযুক্ত হতে হলে কি কি গুণ অর্জন করা এবং ন্যূনতম কোন কোন চাহিদা পূরণ করা দরকার। প্রথমত, নিজের মাঝে শকর ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করো। নির্জনে আত্মসমাহিত হয়ে চিন্তা করো যে আল্লাহ তোমাকে নবীওয়ালা পথে এনেছেন। এখন তুমি যদি আগের অন্ধকারে ফিরে যাও কিংবা এখানে থেকেও আলো গ্রহণে ব্যর্থ হও, তাহলে এ তোমার দুর্ভাগ্য ছাড়া আর কি বলো। এ পথে তুমি প্রিয় নবীর পূর্ণ পদচিহ্ন দেখতে পাবে এবং ইলমে নবুয়তের আলো ও নূরের অধিকারী হবে। সবচেয়ে বড় কথা, এ পথে তুমি তোমার আল্লাহর রিজা ও সন্তুষ্টি লাভে ধন্য হবে। দ্বিতীয়ত, নিজেকে যথাসাধ্য মাদ্রাসার পরিবেশ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করো। জীবনের প্রতিটি ক্ষেত্রের নিজস্ব কিছু চাহিদা আছে এবং প্রতিটি পথের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সফলতা লাভের জন্য সেই চাহিদা পূরণ করা এবং সেই বৈশিষ্ট্য অর্জন করা অপরিহার্য। মাদ্রাসায় এসেও যারা মাহরুম হয়, তারা এজন্যই মাহরুম হয় যে মাদ্রাসার পরিবেশ থেকে তারা কিছু গ্রহণ করে না, বরং পরিবেশকে দূষিত করে। তুমি যে দিন শিখতে এসেছো, এ পথের দাবি ও চাহিদা এই যে ফরজ ও ওয়াজিব আমলগুলো পাবন্দির সাথে আদায় করবে, নামাজের প্রতি ভালোবাসা ও যত্ন পোষণ করবে, জামাতের বেশ আগে মসজিদে এসে নামাজের ইন্তিজার করবে, জিকির ও নফল ইবাদতের শৌক এবং আল্লাহর কাছে চাওয়ার ও দোয়া করার মুনাজাতের জৌক পয়দা করবে। তৃতীয়ত,
আখলাক ও চরিত্রকে ইলমের স্বভাব অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করো। ইলমের স্বভাব হলো সবর ও ধৈর্য, বিনয় ও আত্মবিলোপ, জুহুদ ও নির্মোহতা এবং গিনা ও আল্লাহ নির্ভরতা। সুতরাং এই ভাব ও স্বভাব যত বেশি পারো নিজের মাঝে অর্জন করো। হিংসা ও হাসাদ, অহংকার ও ক্রোধ, কৃপণতা ও সংকীর্ণতা ইত্যাদি হলো ইলমের বিরোধী স্বভাব। সুতরাং এগুলো সম্পূর্ণরূপে পরিহার করো। চতুর্থত, তোমার চালচলন ও আচার আচরণকে সুন্নতের পূর্ণ অনুগত করো। এ পথের ইমাম ও রাহবার যারা, তাদেরই মতো যেন হয় তোমার বাহ্যিক বেশভূষা। এ সকল দাবি ও চাহিদা পূরণ করে দেখো, দুনিয়া ও আখিরাতে তোমার মাকাম ও মর্যাদা কোথায় নির্ধারিত হয়। আল্লাহর কসম, তোমাদের সম্পর্কে আমার এই আশঙ্কা নেই যে দিনী মাদ্রাসা থেকে ফারেগ হয়ে তোমরা অভাব ও দারিদ্র্যের শিকার হবে। বরং আমার ভয় হয় ও আশঙ্কা হয় এই যে আল্লাহর দেয়া নিয়ামতের বেকদরির কারণে বিমুখতা ও বঞ্চনার আযাব না এসে পড়ে। পক্ষান্তরে তোমরা যদি এ নিয়ামতের যথাযোগ্য কদর করো এবং পূর্ণ শকর আদায় করো, তাহলে প্রতিদান রূপে তোমাদের যোগ্যতা ও প্রাপ্তি বহু গুণে বেড়ে যাবে। দেখো আল্লাহ তাআলা কত মজবুত ভাবে বলেছেন, যদি তোমরা শকর করো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দেব, আর যদি কৃতঘ্ন হও তাহলে মনে রেখো আমার আযাব অতি কঠিন। আর শোনো, তোমার মাঝে এবং সবার মাঝে আল্লাহ রেখে দিয়েছেন কিছু সুপ্ত প্রতিভা ও ঘুমন্ত যোগ্যতা। ত্যাগ ও আত্মত্যাগ এবং নিরবচ্ছিন্ন সাধনার মাধ্যমে তুমি যদি সেই আত্মপ্রতিভার স্ফুরণ না ঘটাও এবং ইলমি যোগ্যতায় পরিপক্কতা অর্জনে সচেষ্ট না হও, তাহলে তুমি কোনো পদার্থ বলেই গণ্য হবে না এবং দুনিয়ার কোথাও তোমার কোনো সমাদর হবে না, তুমি কোনো কাজেরই হবে না। পরিশেষে আবার আমি পরিষ্কার ভাষায় তোমাদের বলতে চাই, শিক্ষা জীবনের শুরুতেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝে নাও এবং নিজেদের মাকাম ও মর্যাদা চিনে নাও। ইলমের সাধনায় আত্মনিমগ্নতা এবং প্রতিভা ও যোগ্যতার বিকাশ সাধনে ঐকান্তিকতা, এই যেন হয় তোমার একমাত্র পরিচয়। আল্লাহর সন্তুষ্টি লাভই যেন হয় তোমার একমাত্র উদ্দেশ্য। এছাড়া অন্যদিকে চোখ তুলেও তাকিও না, অন্য কিছুতে মন দিয়ে বঞ্চিত হইও না। জীবন কাফেলার বৃদ্ধ মুসাফিরের এই উপদেশ যদি গ্রহণ করো, ইনশাআল্লাহ দুনিয়াতেও তোমরা সফল হবে এবং সৌভাগ্য তোমাদের পদচুম্বন করবে। এরপর আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে যখন হাজির হবে, তখন তোমাদের চেহারা হবে নূরে ঝলমল। আল্লাহ তোমাদের কামিয়াব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি বিন্দু মাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।